আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে এসেছি। এই ব্লগ ভিডিওটা আপনারা সকলে দেখবেন এবং ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে ভুলটা কোথায় ছিল এবং কথাগুলো কি ছিল, আমার উদ্দেশ্যটা কি ছিল। এই ভিডিওটা হয়েছে আমাদেরই নারায়ণগঞ্জ, বাংলাদেশের অহংকার, গর্ব, এবং এই জিনিসটা হয়েছে সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। আপনার অবস্থান হয়েছে জাদুঘর। এই সোনারগাঁও জাদুঘর ঐতিহাসিক একটি জাদুঘর। এই জিনিসটা নিয়ে অনেক ইতিহাস, অনেক ভাইরাল। আপনারা যারা এখানে আসছেন অবশ্যই আপনারা এটার সম্বন্ধে জানেন। এখানে দেখার মতন অনেক কিছুই আছে। প্রিয় বন্ধুরা, আমরা সকলে দেশ ভ্রমণ করি। এই দেশ ভ্রমণ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করি। সেই অভিজ্ঞতার অর্জনের থেকে আমি ভিডিওটা ধারণ করে আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের ছোট্ট বন্ধুরা অনেকেই জানে না, অনেকের অজান্তে রয়ে গেছে, সেই স্মৃতিগুলো তুলে ধরেছি। আমাদেরই গর্ব, আমাদের এই নারায়ণগঞ্জ 64 জেলার সেরা জেলা কেন বলি, এই যে অবস্থিত, এই যে জাদুঘর, দেখার মতন একটি পরিবেশ, এটা কোন জেলায় আছে এরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই ভাইরাল হওয়ার আশায় আছি। আমরা ভাইরাল হতে চাচ্ছি, আমরা ভাইরাল হব, আজ না হয় কাল, কিন্তু অপেক্ষার পালা। প্রিয় বন্ধুরা, এত সুন্দর একটি কন্টেন্ট আপনাদের সামনে উপহার দিলাম। আপনাদের করণীয় কি? আমি তো কথা দিয়েছি সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাকে দয়া করে আমার ভিডিওটা দেখে একটু ছড়িয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, আমার কাজ ফেসবুকে আমি আপলোড দেব, আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। আপনাদের কাজ দেখে এটাকে ছড়িয়ে দিবেন। এটার সৌন্দর্য কোথায়? ধাক্কা না, এটার সৌন্দর্য হলো দেখতে হবে ভালোবাসা। শিশু বাচ্চাগুলি দেখেন কি মজা করতেছে, কি সুন্দর একটি ঘাটলা, সুন্দর একটি পুকুর, কি সুন্দর একটি ভিউ, আমার কাছে ভালো লাগে। প্রিয় বন্ধুরা, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁতে আছে এই জাদুঘরটি। এই জাদুঘরে আসতে হলে আপনার ডাইরেক্ট ঢাকা চট্টগ্রাম রোড থেকে মাত্র 2 থেকে 3 কিলো ভিতরে প্রবেশ করলে এই জাদুঘরটি দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই আকর্ষণীয় ভিউটা আপনারা অবশ্যই ছড়িয়ে দিবেন। আপনাদের সামনে আমি কথা বলতেছি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, তারপরও গুছায় কথা বলার চেষ্টা করতেছি। কতটুকু হচ্ছে কমেন্টে জানাবেন। দেখেন সুন্দর একটি গরুর গাড়ি, এখন আগে আমরা গ্রামে দেখতে পাইতাম এই সেই গরুর গাড়ি দিয়ে অনেক মাল বোঝাই করে টানতো। আজকে গরুর গাড়ি এখন আমরা দেখি না। সুন্দর একটি দেখেন প্রবেশ পথ, এই প্রবেশ পথটা দেখার মতন। এই গেটটি, এই বাড়িটি, এখানে একটা বাড়ি, রাজবাড়ি, এটাকে বাড়ি বলা হয়, জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির অবস্থান কত সুন্দর, ভিউটা দেখেন ভাই। প্রিয় বন্ধুরা, এত বড় ভিডিও দেখবেন কয়জনে? তাই তো আমি বুঝতেছি আমি সফল হব তখনই ফার্স্ট টুলার যে দেখবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, আমাকে একটু সাড়া দিবেন। আপনাদের সাথে থেকেই তো আমি অগ্রসর হতে চাচ্ছি। আমার তো উদ্দেশ্য একটাই, আমি আপনাদের পাশে থাকব, সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেব। আপনারা আমার আইডির সাথে আমার যুক্ত থাকবেন, আমার সাথে যুক্ত থাকবেন। আমি আপনাদেরকে আরও বিভিন্ন জেলার সুন্দর সুন্দর ভিউগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। প্রিয় বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেল জসিম ট্রাভেলিং ব্লগ আমি তৈরি করেছি, ওটাতেও আমি কন্টেন্ট দেই, দেখবেন আপনারা। প্রিয় বন্ধুরা, আমার উদ্দেশ্য আমাদের দেশ, আমাদেরই গর্ব, আমরা এই গর্ব করব এবং আমাদের দেশটা ভ্রমণ করব, তুলে ধরবো বিশ্বের দরবারে যত তুলে ধরবো ততই আমাদের দেশ আলোকৃত হবে। প্রিয় বন্ধুরা, আমার দেশকে ছোট করার কোনো সুযোগ নাই। আমার দেশ আমার কাছে অনেক বড়। এটা আমার মাতৃভূমি, এটা আমার পরিচয়, এটাই আমার অহংকার, এটাই আমার গর্ব। প্রিয় বন্ধুরা, তেমনি করে আপনাদেরও দায়িত্ব এটা ছড়িয়ে দেওয়ার। সুন্দর যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। আমি জসিমউদ্দিন টাটা দিয়ে আজকের মতন এখানে ভালোবাসা জানালাম, ভালোবাসা অবিরাম, ভালোবাসা রইলাম, ভালোবাসা পাইলাম। প্রিয় বন্ধুরা, যারাই এতক্ষণ লাস্ট পর্যন্ত দেখেছেন, অবশ্যই লাস্টে কি আছে আমি জসিমউদ্দিনতে উপস্থিত আছি, তাই আপনাদেরকে ইশারা করে বুঝিয়ে দিলাম। অবশ্যই লাস্ট পর্যন্ত জসিমউদ্দিন কি করতেছে এই কমেন্ট
কমেন্টগুলি করবেন। অবশ্যই আমার প্রিয় মানুষগুলি লাস্ট পর্যন্ত দেখে ভিডিওর লাস্টে কি আছে সেই কথাগুলো একটু বলবেন। বাস্তবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, অনেক বড় ভিডিও, অনেক কথা বললাম, কারণ চলন্ত পথে এত কথা বলা যায় না। আমি কিন্তু মুখস্থ বলতেছি, আমি কি লেখা নিয়ে আসছি না, মন থেকে বলতেছি। আমার রবের কাছে সে শুক্রিয়া জানাচ্ছি। আমার রব আমাকে বাঁচিয়ে রেখেছে বিদায় এই কন্টেন্টটা আপনাদের সামনে তুলতে পেরেছি। রবের কাছে শুক্রিয়া জানালাম। আপনারাও এই কন্টেন্টটা দেখে রবের কাছে শুক্রিয়া জানাবেন, কারণ এত সুন্দর কন্টেন্ট আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।